24 ঘন্টার জন্য মিনি দিল্লিতে পরিণত হতে চলেছে দিশপুর। 40টির অধিক চার্টার বিমানে গুয়াহাটিতে উপস্থিত হবেন ভিভিআইপিরা। গুয়াহাটি মহানগরী কার্যত ভিআইপি নগরীতে পরিণত হতে চলেছে। একের পর এক কেন্দ্রীয় নেতা মন্ত্রীর আগমনে জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিল্লি থেকে বিশেষ চার্টার বিমানে আজ থেকেই গুয়াহাটি পৌঁছাতে শুরু করেছেন দেশের শীর্ষ নেতৃত্বরা। প্রধানমন্ত্রী মোদী আজ রাত 10টার আগে গুয়াহাটিতে পৌঁছে রাত্রি যাপন করবেন বলে জানা গেছে। আজ রাতে গুয়াহাটিতে অবতরণ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিমান। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আসামে আসছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ রাজ্যে এসে পৌঁছাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সন্ধ্যায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ইতিমধ্যে আসামে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাও। হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণে উপস্থিত থাকবেন দেশের 21টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরাও। আসাম রাজনীতিতে ফের একবার নিজের অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দক্ষতায় প্রমাণ দিলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে আগামীকাল সকালে অর্থাৎ 12 মে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী পদের শপথ নিতে চলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আর এই উপলক্ষে মাত্র 24 ঘন্টার জন্য দেশের রাজনৈতিক শক্তি কেন্দ্রে পরিণত হতে চলেছে আসামের রাজধানী দিশপুর। একে একে গুয়াহাটিতে পৌঁছাতে শুরু করেছেন দেশের শীর্ষ নেতা মন্ত্রী থেকে শুরু করে শিল্পপতিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক ভিভিআইপির আগমনকে ঘিরে এখন কার্যত মিনি দিল্লি রূপে দেখা যাচ্ছে গোটা গুয়াহাটি মহানগরীকে। হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা এবং প্রস্তুতিতে সরগরম গোটা আসাম। হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের প্রথম সারির ব্যবসায়ী তথা উদ্যোগপতিরা। জিৎ আদানি, মুকেশ আম্বানি, নোবেল টাটা সহ প্রথম সারির শিল্পপতিরা উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যে ভিভিআইপিদের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে গোটা মহানগরে। সাজো সাজো রব গুয়াহাটি জুড়ে উন্নত করা হয়েছে ট্রাফিক ব্যবস্থা। একাধিক সড়কে যানবাহন চলাচলেও বিধিনিষেধ লাগু করা হয়েছে।